বলবো কোরআনে কারীম তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নির্দেশ করেছেন, ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থাৎ কোরআন যখন তুমি পাঠ করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইবে বিতাড়িত শয়তান থেকে। অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে কোরআন তেলাওয়াতের শুরুতে। আর সেই সাথে সূরা শুরু যদি হয় তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা নির্দেশনা পাই। তাহলে শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো আমরা কোরআন তেলাওয়াতের, এটা নির্দেশনা আমরা কোরআন এবং হাদিস থেকেই পাচ্ছি। কিন্তু কোরআনে কারীম তেলাওয়াতের শেষে কোনো কিছু পাঠ করতে হবে কিনা, বিশেষ কিছু সাদাকাল্লাহুল আযীম ওয়াসদাক রাসূলুহুন নবিয়ুল কারীম বা কোনো দোয়া কোরআন তেলাওয়াত শেষ করলে পড়তে হবে কিনা, এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে, কোরআন থেকে তো নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকেও কোনো নির্দেশনা পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম পড়তেন, অথবা সাহাবীদের অভ্যাস ছিল, অথবা তাবেঈদের অভ্যাস ছিল, এরকম কোনো কিছু পাওয়া যায় না। বিধায় কোরআনে কারীম তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম পড়তে হয়, যেমন শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়, এমনটি যদি কেউ মনে করেন তাহলে সেক্ষেত্রে এটি বিদআত হবে। কারণ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াটা সুন্নাহ, ওটা পড়াটা কোরআন সুন্নাহ কর্তৃক নির্দেশিত। কিন্তু কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম পড়ার ব্যাপারে যেহেতু কোনো নির্দেশ কোরআন সুন্নাহ পাওয়া যায় না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অভ্যাসও ছিল না এরকম কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম বলাটা, অতএব এটিকে কেউ কোরআন তেলাওয়াতের আদব অথবা কোরআন তেলাওয়াতের সুন্নাহ অথবা কোরআন তেলাওয়াত সংশ্লিষ্ট আমল, কোরআন তেলাওয়াত শেষ করলে এটা পড়তেই হয়, এরকমটি মনে করলে সেটি অবশ্যই বিদআত।